বাংলাদেশের ফুটবলে নতুন করে জোয়ার বইছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলা ঘোষণা সেই পরিবর্তনের ছোঁয়া দিয়েছিল। তারপর বাংলাদেশ দলে যুক্ত হয়েছে সমিত সোম। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে উদ্যোগে আয়োজিত হয়েছে প্রবাসী ফুটবলারদের জন্য বিশেষ ট্রায়াল। আজ ছিল 3 দিনের ট্রায়ালের দ্বিতীয় দিন। জাতীয় স্টেডিয়ামে আজকের দিনটি যেন রূপ নিয়েছিল এক ফুটবল উৎসবে। গ্যালারি ছিল উন্মুক্ত, উপস্থিত ছিলেন কয়েকশো ফুটবল প্রেমী, প্রবাসী ফুটবলারদের স্বজন, ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ সমর্থকদের মিলিয়ে হাজার দুয়েক মানুষের জমজমাট উপস্থিতি ছিল পুরো স্টেডিয়াম জুড়ে। প্রবাসী ফুটবলারদের অনেকেই বাংলাদেশে এখনও অপরিচিত, তবে তাতে কি, খেলা শেষে সমর্থকরা গ্যালারি টপকে ছুটে যান প্রিয় ফুটবলারদের কাছে। কেউ সেলফি তুলেছেন, কেউ কোলাকুলি করে ভালোবাসার জানান দিয়েছেন। অনেকে জানেন না আদৌ জাতীয় দলের লাল সবুজ জার্সি গায়ে উঠবে কিনা, তবু এই ভালোবাসাই তাদের জন্য বড় পাওয়া। তবে এমন আবেগঘন দিনেও কিছু প্রশ্ন থেকে গেছে। সাংগঠনিক দিক থেকে ছিল কিছুটা বিশৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়টিও চোখে পড়েছে। তারপরও দিনের শেষে জয় যেন ফুটবল প্রেম আর আশা ভরসারই। চারিদিকে আলোচনায় প্রবাসী ফুটবলারদের পারফরমেন্সও ছিল বেশ প্রশংসনীয়। আজকে ট্রায়ালে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমটি ছিল অনূর্ধ্ব-19 দলের মধ্যে, যেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী বিটশেখ চাকমা নজর কাড়েন। সাদা চুল, শক্তিশালী গড়ন আর চটপটে গতিতে একাই রীতিমতো আলো ছড়ান, পেয়েছেন একটি গোলও। দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-23 দল মাঠে নামে। সেখানে গোল না হলেও খেলা ছিল গোছানো, সুশৃঙ্খল। লেফট ব্যাক পজিশনে আমেরিকান প্রবাসী জায়ানের ওভারল্যাপ ও গতি নজর কাড়ে অনেকেরই। এমনকি তাকে উৎসাহ দিতে গ্যালারিতে দেখা যায় 22 নম্বর জার্সিধারী এক দর্শককেও। এই ট্রায়ালে অংশ নিয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, সুইডেন সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা 49 জন প্রবাসী ফুটবলার। অনেকের সঙ্গে ছিল তাদের অভিভাবকরাও। যাতায়াত, থাকা, খাওয়া খরচ মিলিয়ে লাখ লাখ টাকা ব্যয় করে তারা এসেছেন শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, বাংলাদেশে হয়ে খেলা। তবে ট্রায়াল শেষে ফুটবলার বা অভিভাবক কেউই এখনও জানেন না কবে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাফুফের পক্ষ থেকে আজও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর মিডিয়া ব্রিফ করার কথা থাকলেও সেটি হয়নি। 3 দিনের এই আয়োজনে প্রবাসী ফুটবলারদের জন্য যেমন ছিল একটি স্বপ্নের মঞ্চ, তেমনই এটি ফুটবল প্রেমীদের জন্যও ছিল আশা জাগে নেয়া। প্রশ্ন থেকে যাচ্ছে, এই উৎসাহ, এই ভালোবাসা, এই প্রতিশ্রুতিশীল তরুণদের নিয়ে বাফুফে কতটা পরিকল্পিত ও সময়োচিত সিদ্ধান্ত নিতে পারে। লাখো টাকার বিনিয়োগ আর বুক ভরা স্বপ্ন নিয়ে আসা ফুটবলারদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, এটাই এখন সময়ের দাবি।